অ্যাকচুয়ালি এই যে লিঞ্চিং বা মলেস্টেশন, এটা একটা বাজে ট্রেন্ড, শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে। আমি শুনলাম তোমার কাছে শুনলাম, আরও দু একজন আমায় বলেছে। দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মানে করজোরে স্যালুট করি। এই যে কালীগঞ্জের ঘটনাটা হলো, উনি প্রথম দিনেই বললেন যে দৃষ্টান্তমূলক, মানে এমনভাবে অ্যারেস্ট করো যেন কোনো ফুটো না থাকে, ছিদ্র না থাকে। আমি মনে করি যারা পাপী দোষী সাব্যস্ত হোক এবং দোষীদের এমনভাবে শাস্তি দেওয়া হোক, সেই শাস্তি থেকে যাতে ভবিষ্যতে কেউ এই অসভ্যতা পাপ করার চেষ্টা না করে। একটা কথা বলি, আমাদের 15 কোটি লোক, 15 কোটি লোকের মধ্যে প্রত্যেকের মনের মধ্যে কোনো সাইকোলজিস্ট যারা ফিলোসফার বা সাইকিয়াট্রিক, তারাও বলতে পারবে না। আমি এরকমভাবে আমি এরকম দাঁড়িয়ে আছি, কার মনে কী আছে, এরকম তো কোনো মেশিন নেই। রাত্রিবেলা মদ খেয়ে গাড়ি চালালে মুখের সামনে ধরলে বোঝা যায় মদ খেয়েছে। এখন তো সেরকম কোনো মেশিন বেরোয়নি যে বুকের সামনে ধরলে বা এই ঘরের মধ্যে দাঁড়ায় কার মনে কী আছে সব বলে দেবে। এটা এখনও জুবেনবাগ বা মেটা এগুলো নিন্দাহীন, নিন্দাহীন মানে নিন্দা করে এটাকে মানে ছোট হবে। এই যে পাপের ঘটনাটা, এই যে বলছো তুমি যেটা, যে ধর্ষণ মানে নির্যাতন, এটা শুধু নির্যাতন, এই শুধু নিন্দা, এটাকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কে বা কারা। কিন্তু অদ্ভুত হচ্ছে, আমাদের ভারতবর্ষের সংবিধান বলে দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। দেখো আরজি করের ঘটনায় আমরা 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির নির্দেশে অ্যারেস্ট করলো এবং তাকে নিয়ে গেল, প্রেস করল কোর্টে। কত কাণ্ড হলো, এই চাই ওই চাই, এটা সত্যি নয় এই নয়। তারপর সিবিআই এলো, বাজনা বাজলো, বাজি পুড়লো, কত কোটি, বোধহয় 100 কোটি টাকা খরচ হয়ে গেল শুধু ফ্লাইটের আসা যাওয়ায়। তারপর সারা কলকাতা জুড়ে একটা মানে বাংলাদেশ বানাবার প্রচেষ্টা, কীভাবে একটা বাংলাদেশ বানিয়ে দেওয়া যায়। তারপর দেখা গেল সিবিআই এত নাড়াচাড়ার পরে সেই মল খসালি, লোক কেন হাসালি।